সাংবাদিকরা বিনা বিচারে বিনা আইনে নানান রকম তামাশার মাধ্যমে তাদেরকে আটকে রাখা হয়েছে। আইনের শাসন তো অনেকের অপছন্দ, কিন্তু রাষ্ট্র তো তখন আইন ঠিকমতো জারি আছে কিনা সেটা নিশ্চিত করবে। আপনি দেখুন, আমরা বিশ্বজিৎ যে হত্যাকাণ্ড আওয়ামী লীগের সময় দেখেছি, এটা একটা অন্যতম মব সন্ত্রাস ছিল। আবরার হত্যাকাণ্ডের কথা আমরা জানি, সেটাও একটা মব সন্ত্রাস ছিল, অনেকে মিলে আবরারকে মেরেছে, কিন্তু দুটি হত্যাকাণ্ডেরই কিন্তু বিচার হয়েছে। আবরারের ক্ষেত্রে 20 জনের ফাঁসির আদেশ হয়েছে, বিশ্বজিতের ক্ষেত্রে 6 জনের ফাঁসি হয়েছে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব সন্ত্রাসগুলো হয়েছে, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় এই ভাঙচুরগুলো হয়েছে, সাংবাদিকদের, যেহেতু গণমাধ্যম দিবসে আমরা কথা বলছি, সাংবাদিকরা বিনা বিচারে বিনা আইনে নানান রকম তামাশার মাধ্যমে তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং সেই জায়গাগুলোতে কোনোভাবে আমরা বুঝতে পারি না যে অন্তর্বর্তীকালীন সরকার এটা কি করে তারা এভাবে রাখলেন। এবং তারপর যে গণতান্ত্রিক সরকার এলো 12ই ফেব্রুয়ারি, একটি পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। 2-2.5 মাস হয়ে গেল, বর্তমান সরকারও কিন্তু এই যেই মামলাগুলো আছে সাংবাদিকদের, এখানে কিন্তু সরাসরি এখনো হয়তো নিশ্চয়ই আইনের একটা ব্যাপার তো থাকবেই, ধারাবাহিকতা, কিন্তু তারপরেও খুব তড়িৎ গতিতে কিন্তু এই মামলাগুলোকে আপনি দেখুন যে লেখক শাহরিয়ার কবির, আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, আমাদের কয়েকজন কলিগ মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল এবং আরও আমাদের বন্ধুস্থানীয় যারা আছেন, অনেকেই এভাবে গ্রেপ্তার এবং বিনা বিচারে আটক আছেন। তো সাংবাদিকরা যখন গণমাধ্যমে কাজ করতে গিয়ে বিনা বিচারে এভাবে জেলে অন্তরীণ হন, যে কোনো সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময়ে একদল সাংবাদিক হয়তো আওয়ামী লীগ হয়ে গেছেন এবং সেই ক্ষেত্রে দেখা গেছে তারা পেশার চাইতেও অতিরিক্ত অনেক কিছু করেছেন যা পেশার সততার সঙ্গে যায় না। আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই ধারাবাহিকতা দেখিনি? রাজনৈতিক অবস্থানের কারণেই তারা আটক রয়েছেন, অবশ্যই এটা বলা বাহুল্য। এবং সেটা আপনি দেখুন যে এখন যে নতুন সরকার এসেছে, আমরা হয়তো আগামীতেও দেখব যে অনেক সাংবাদিক বিএনপি সাংবাদিক হয়ে যাচ্ছেন। এবং এই আওয়ামী লীগ বিএনপির এই যে দ্বিধা বিভক্তি, সাংবাদিকতার বৃহত্তর যে স্বার্থ এবং মুক্ত গণমাধ্যম তৈরির ক্ষেত্রে এটা একটা অন্যতম প্রতিবন্ধকতা বলেই আমি মনে করি। সাংবাদিকদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিকভাবে তাদের অবস্থান ব্যক্তিগত পর্যায়ে থাকতে পারে, কিন্তু এটা যখন পেশার সঙ্গে মিলে যায় তখন কিন্তু নানান সমস্যা তৈরি করে। এই বাস্তবতা একটি প্রশ্ন রাখতেই চাই, সাংবাদিকরা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে লেজুরবৃত্তি করে থাকে কিছু কিছু রাজনৈতিক দলের, নাকি রাজনৈতিক দলগুলো আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়? না, এটা আসলে দ্বিপাক্ষিক, ভাইস ভার্সা। কিন্তু আমি মনে করি যখন আপনি ফুটবল প্লেয়ার, আপনি গোল দেবেন নাকি পাতানো খেলা খেলবেন, এটা কিন্তু আপনারই বিবেক আপনাকে ঠিক করতে হবে। সাংবাদিককে লেজুরবৃত্তি করতে চাইতে পারে রাজনৈতিক দল, কিন্তু সাংবাদিক সেখানে যাবেন কেন? তিনি কোন পেশায় আছেন তাকে তো সেটা বুঝতে হবে। তার যে পেশার যে মূল যে প্রত্যয়টি, সেটাই যদি উনি ভুলে যান, উনি যদি পার্টিজান হয়ে যান, উনি যদি মনে করেন যে না আমি একজন পার্টির কর্মীর মতো করে আমি লিখবো, আমার পার্টির নেতা যা বলবেন সেভাবে আমি লিখবো, সেই ঘটনাটি কিন্তু আমাদের এখানে ঘটেছে। আমরা দেখেছি যে প্রেস কনফারেন্সের নামে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর তোষণ করছেন, প্রধানমন্ত্রীকে প্রশংসা করছেন, সেটা নানান ফর্মে কিন্তু সবসময় কম বেশি রয়ে গেছে। এবং সেটা আমরা 80 দশকেও দেখেছি। আমাদের এক সাংবাদিক নেতা তখন বলেছিলেন, রাষ্ট্রপতি এরশাদ যদি বলেন আমি ঝাড়ু দেব, এই কথা বলার 2 দিন পরে তিনি মন্ত্রী হয়ে গিয়েছিলেন। তো যিনি ঝাড়ু দিতে চান তিনি মন্ত্রী হয়ে যান, এবং সেটাই কিন্তু পরবর্তীতে ধারাবাহিকভাবে চলে এসেছে। এবং আমরা যদি মুক্ত গণমাধ্যম চাই, স্বাধীন গণমাধ্যম চাই, গণমাধ্যমকে রাজনৈতিক দলের আওতামুক্ত হতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ।